প্রাচীন গ্রিসে ভীষণ জনপ্রিয় একটা ডিশ হলো চিজ কেক বা ছানার কেক। গ্রিক চিকিৎসক এজিমাস খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে তার বইতে ছানার কেক বানানোর ৩টি রেসিপি দিয়েছিলেন: লিবাম, স্যাভিলাম এবং প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টা হলো আধুনিক চিজ কেক বা ছানার কেকের মতো, যদিও এই ছানার কেকের সাথে ডিমের ব্যবহার সেই সময় দেখা যায়, কিন্তু আজকের রেসিপিতে আমি ডিম ব্যবহার করছি না। আফটার অল বাঙালি নিরামিষ কেক তো। একটা জিনিস সাজেস্ট করব, এই মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্য ছানাটা কিন্তু লেবু দিয়ে না কাটিয়ে যদি ক্যালসিয়াম ল্যাকটেট বা ওই ধরনের কোনো জিনিস দিয়ে ছানা কাটানো যায় তাহলে কিন্তু ছানাটা বেশ সুন্দর হয়। 1 লিটার দুধ থেকে ছানা কেটে ছানার জল ঝরিয়ে হাতের তালুর মাধ্যমে বেশ মসৃণ করে ছানাটা রেডি করে নেব। ছানাটা কতটা মসৃণ হয়েছে দেখো। আর একটা ভাবে আমি তোমাদের দেখাচ্ছি ছানাটা কতটা মসৃণ হয়েছে, সহজেই বুঝতে পারবে। পার্থক্যটা দেখো, যে ছানাটা মসৃণ সেটা কিন্তু সহজে ভেঙে যাচ্ছে না, আর যেটা মসৃণ নয় সেটা কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে। আচ্ছা, এবার 1 কাপ ময়দা ও সমপরিমাণ চিনির গুঁড়ো দিয়ে একটা সুন্দর করে ডো বানাবো। এর সঙ্গে মিশিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, 1 চামচ বেকিং পাউডার, এলাচের টুকরো আর 1 চিমটে লবণ। বেশ সুন্দর একটা নরম ডো তৈরি হবে। দেখো, মাখানোটা ভালো হলে কিন্তু হাতে এরকম লেগে যাবে না। আচ্ছা, এবার কেক ওভেনের ওপর কেক মোল্ডটা রেডি করে ডোটা এরকম সমান করে দেব। আর বিশেষ কিছুই না, মিনিট 15-এর জন্য বেক হতে দিয়ে অপেক্ষা করো। ওপরের কালারটা কি সুন্দর হয়েছে দেখো। আর দেখো, কাঠির গায়েও একটুও লেগে যাচ্ছে না, তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। কেকটা বেক হয়ে যাওয়ার পরই কেটে দেখানোর মতো সময় ছিল না, তাড়াহুড়ো করে অফিস চলে গেছি। আর ওই দিনই এক রিলেটিভের বাড়িতে পুজোর অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল, ফলে ওটাকে প্যাক করে নিয়ে চলে গেছিলাম। এত সুন্দর হোমমেড নিরামিষ কেক কফির সাথে জাস্ট জমে গিয়েছিল। কেকের টেক্সচারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি প্রান্তিকের রান্নাঘরের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।